নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো আর স্বাভাবিক আছো। আমরাও সকলে সুস্থ আছি ও স্বাভাবিক আছি। তো গত ভিডিওতে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ঘর গোছানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের ঘর রং করার আর কি কাজ চলবে। তো কালকে রং টং নিয়ে আসা হয়েছে আর আজকে থেকেই যিনি করবেন তার কাজ শুরু হয়ে গেছে। তো প্রথমে আমাদের বেডরুম থেকে শুরু করেছি আর বেডরুমের সব জিনিসপত্র দেখো কি অবস্থা। ডাইনিং রুমটা পুরো অগোছালো করে রেখেছি, কারণ ওই রুমটা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। শুধু খাটটা আলমারিটা বাদে বাদবাকি সব কিছু আমরা এখন ডাইনিংয়ে শিফট করেছি। আর এখন আমি, রাজ আর মাম্মা আপাতত দুটো দিন এই দুটো ঘর মিলে থাকছি, ডাইনিংটা আর ওই এই ঘরটা, আমাদের এই বেডরুমটা। রাত্রে শোয়াটা শুধুমাত্র আমরা আমাদের বেডরুমেই চলে যাচ্ছি, কারণ ততক্ষণ অবধি তো কাজ হয়ে যায় আর ঘরটাও পুরো ক্লিন হয়ে যায়। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো মামাম স্কুল থেকে চলে এসছে, এসে ফ্রেশ হয়ে এখন শশা খাচ্ছে। ওর জন্য ডিম সেদ্ধকে ব্রেড দিয়েছিলাম, ব্রেড দিয়ে জেলি দিয়ে দিয়েছিলাম। একটু বেশি খেয়েছে, বাট একটু নষ্টও করেছে। আর একটু অ্যাপেলও দিয়ে দিয়েছিলাম, ওটাও খেয়ে নিয়েছে। আর পাউরুটিটা খেয়েছে, একটা এরকম দুটো পাউরুটির মাঝখান দিয়ে চিড়ে দিলে দুটো পিঠ হয়, একদিকটা খেয়ে নিয়েছে, একদিকটা নষ্ট করেছে। আসলে পেটটা হয়তো ভরা চলে, আর যাওয়ার সময় দুধ খেয়ে যায় তো হয়তো অতটা লাগে না, সেজন্য ডিম সেদ্ধ দিয়েছি। এখন ডিম সেদ্ধ খাওয়াবো, শসা দিয়েছি। দেখো পায়ে কত বড় একটা জুতো পড়েছে। ওই মেয়েটার দিকে আয়, জুতো দেখো কত বড়। এটা আমার জুতো, এই রং হবে বলে আমি ঘরে বার করেছি আর কি। পায়ে ধুলো তো জুতো পরবো, ওরও জুতো লাগবে। এখন আমারটা পরছে, আর ওই যে ওরটা ধুয়ে দিয়েছি, ওরও লাগবে। আর এই যে আমার টিফিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি বা দেখিয়ে দিই। দুটো ব্রেড রয়েছে এখানে, আর এখানে দেখো শসা রয়েছে, অল্প বাটার, একদম জাস্ট হালকা করে দুদিকে লাগানো, টমেটো, গোলমরিচের গুঁড়ো আর নুন। কি রং হবে আজকে সবে ক্লিন হচ্ছে, কালকে থেকে রং স্টার্ট হবে। তুমি যাও শসা খাও যাও। তো সারাদিন ধরে আমাদের বাড়িতে এখন কাজই চলতে থাকবে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে, দাঁড়াও দেখছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে দুটো, পুরো ডট দুটো। এ দেখো একটা নতুন ঘড়িও লাগানো হয়েছে। এটা আজ কয়েকদিন আগে আমি বাড়ি গেছিলাম তখন কিনে নিয়ে লাগিয়ে দিয়েছে। আসলে আমাদের এইখানে একটা ঘড়ি ছিল, তো ওটা বিয়ের পর থেকে পুরো লাগানোই ছিল। হঠাৎ করে একদিন ভেঙে যায়, আর তারপর আরেকটা ঘড়ি কিনে লাগাই, ওটা খারাপ হয়ে যায়, ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। তারপর থেকে আমাদের কিছুদিন মাস লাগানো ছিল না। ঠিক আছে চলো। তো রাজ একটা ব্লু কালারের নিয়ে এসছে, তাই এখন দেখতে সুবিধা হচ্ছে। পুরো ডট দুপুর 2টো বাজে। আমার তো সানটান কিছুই হয়নি, কারণ একটা ঘরে মাম্মাকে নিয়ে কোনো মতে খাওয়ানো দাওয়ানো সব কিছু করা হচ্ছে। তো এখন ওই কাকুটা আর কি, যে কাকুটা কাজ করছে সে কাকুটা এখন খেতে গেছে, আমাদের পাশেই বাড়ি। আর মাম্মামকে দেখাই চলো, মাম্মাম ঘুমিয়ে পড়েছে, অনেক জেদ করছিল। এখানে দেখো স্ট্যান্ড ফ্যান চালিয়ে রেখেছি, কারণ কি ওই ঘরে এসি তো চলবে না, কিছু করার না। এই যে শরীরের যা গরম, ফ্যান না দিলে হয়েছে। এই পুরো খিচুড়ির মাঝখানে মাম্মা ঘুমিয়ে পড়েছে। তো আমি এখনও খাইনি, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আসলে এত জেদ করছে না, আমি সামলাতে পারছি না নিজেই। আমার মেয়ে আমি সামলাতে পারছি না। আসলে ওর শরীর খারাপ হওয়ার পর থেকে ও একটু জেদটা বেশি হয়ে গেছে। এটা যে কোনো বেবিরই হয়ে থাকে। তো সেটাকে আমি অনেক ধৈর্য সহকারে চেষ্টা করি যাতে আমি মাথা গরম না হয়, কিন্তু এক এক সময় এমন করে ফেলে না, তখন রাগ হয়ে যায় আর মাথা গরম হয়ে যায়, দেই বকা। তো পরে গিয়ে খারাপ লাগে, কিছু করার নেই। তো আবার ভালোবেসে দিই। আর সেই তুলনায় আমি বকা দিই না, যতটা না দরকার তার কিছুই দিই না। অনেক অনেক ধৈর্যের বাদ যখন ভেঙে যায় তখন গিয়ে বকা দিই। আর এই দেখো ঘরের এই হলো হাল। এখন তোমরা কয়েকদিন 10 দিন মতন এরকমই হাল দেখবে। একটা করে আমরা বলেছি একটা করে ঘর কমপ্লিট করতে, কারণ যেহেতু আমি একাই। এবার আমার দুটো রুম, দুটো বেডরুম, একটা ডাইনিং রুম। তো ওই ঘরের খাটটার মধ্যে যেহেতু আমাদের তোষক নেই, সেজন্য মামাকে ওই ব্ল্যাঙ্কেট পেতে ওপর শোয়ানো হয়েছে। এই ঘরটা বলেছি কাকু এই ঘরটাকে ভালো করে ঘষে রং টং করে নাও, তারপর তুমি এই ঘর থেকে বেরিয়ে এই ঘরে আসবে, তারপরে আমরা ওইগুলো শিফট করে নেবো এই ঘর থেকে। তাহলে কি হবে, শিফট করে নিলে মামাম তাহলে দুপুরবেলা রাত্রেবেলা আমরাও ওই ঘরটা ব্যবহার করতে পারবো। এখন আমরা এই ঘরটাই ব্যবহার করছি। তা ওখানে শুয়ে রয়েছে তো ধারে, ওর জন্য একটু আমার খুব চিন্তা হচ্ছে, বাই চান্স যদি ঠাস করে ওখান দিয়ে পড়ে যায়। বালিশ দিয়েছি, আর ঘুমিয়ে পড়লে 1 ঘন্টার মতন কোনো নাড়াচাড়া করে না,
চলো এই ঘরটা একবার দেখাই। এই দেখো আমার ঘর, চিনতে পারছো তোমরা? কিছুই চিনতে পারছো না। কত বড় না ঘরটা, মানে ফার্নিচারগুলো থাকে বলে বোঝাই যায় না বলো, তাহলে ফার্নিচার ছাড়া ঘর দেখো কত বড়। তাও ফার্নিচার দিয়েও প্রত্যেকে এসে আমার ঘরে বলে বিশাল ঘর। তারপরেও দেখো আমি তোমাদেরকে বাইরের থেকে দেখাচ্ছি, দেখো কত বড় দেখেছো। দেখো ওই ঘরে যাই আমার টেনশন হয়, বুঝেছো তো? বাচ্চা পড়ে গেলে মায়ের যে কি চিন্তা। দেখো পরে কথা বলবো আবার। তো মামাম ঘুমিয়ে রয়েছে, ওই জন্য ভাবলাম ভাতটা আমিও খেয়ে নিই। ওই কাকুটাও খেতে গেছে বাড়িতে। তো এখানে দেখো ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ভোলা মাছের ঝোল করেছিলাম, ওটাই আর কি খেয়ে নেবো। তো সন্ধে হয়ে গেছে, কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে এই ঘরটাতে বসে রয়েছি। ওই ঘরে প্রচণ্ড ধুলো, ফ্যান চালিয়ে এসে ধুলো বেরোলে তারপর আস্তে আস্তে আর কি মানে রাতটুকু শোয়ার জন্যই শুধু ব্যবহার করব, আর নাহলে যাবো না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা কথা মনে করি, মানে একটা কথা বলি তোমাদেরকে, ভিডিও শেষে একটা ছোট্ট জিনিস দিয়ে, একটা ছোট্ট মানে কি বলবো তোমাদেরকে, জিনিস দিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই ভিডিওটা দেখো। হ্যালো বলো, উই ওয়ান justice for we want। তুমি বলো।